হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম করছি আবিদার্স লাইফস্টাইল চ্যানেলে সকলকে। আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আশা করি আল্লাহর রহমতে খুবই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রতিদিনের মতো চলে এসেছি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে থাকছে দুটো রেসিপি। প্রথমে করব মরিচ ভর্তা, আর তার সঙ্গে থাকছে কাতল মাছের একটি লোভনীয় স্বাদের রেসিপি। দুটো রেসিপি হতে যাচ্ছে একদম দুর্দান্ত স্বাদের। সাথে থাকুন বন্ধুরা, দেখতে পারবেন। প্রথমে তো মরিচ ভর্তা করে নেওয়ার জন্য তেল গরম করে তেলের মধ্যে মরিচ নিয়ে ভেজে নিয়েছি। মরিচগুলো ভেজে তুলে নিয়ে এখন এর ভিতরে আমি দিয়ে দিয়েছি রসুনগুলো দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ এবং রসুনটাকেও খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে ব্রাউন কালার করে ভেজে নেব। দূরে কাছে দেশ ও দেশের বাহিরে বন্ধুরা যে যেখান থেকে ভিডিওর সঙ্গে যুক্ত হয়েছেন, একটি লাইক দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। তো এই তো পেঁয়াজ রসুনটা কিন্তু খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এখন এগুলোকে আমি ছাঁকনির সাহায্যে তুলে নেব। লোভনীয় স্বাদের মরিচ ভর্তা করছি, যে মরিচ ভর্তা দিয়ে কিন্তু আপনি পেট ভরে অনায়াসে 1-2 প্লেট ভাত খেয়ে নিতে পারেন। এখন একটা বাটনার মধ্যে মরিচগুলো নিয়েছি, সামান্য একটু লবণ দিয়ে প্রথমে মরিচগুলোকে আমি পিষে নেব। বন্ধুরা, এতটাই টেস্টি, এতটাই মজার হয়ে থাকে এই মরিচ ভর্তা, যা একবার বানালে কিন্তু আপনি এর প্রেমে পড়ে যাবেন। আর এটা কিন্তু বানিয়ে রেখে দিলে 2-3 দিন ভরে কিন্তু এটা দিয়ে ভাত খাওয়া যায়। মরিচগুলোকে পিষে নিয়ে এখন ভেজে নেওয়া পেঁয়াজ এবং রসুনগুলোকেও দিয়ে দিচ্ছি। এখন এগুলোকে আমি ডলে মরিচের সঙ্গে মেখে নেব, আর রসুনগুলো ডলে একদম ভেঙে নিচ্ছি। সরিষার তেলের এই পেঁয়াজ রসুন এবং মরিচ ভেজে নেওয়া অনেক মজার হয়ে থাকে এটা দিয়ে মরিচ ভর্তা করলে। তো বন্ধুরা, মরিচ ভর্তা করে যখনই আপনি ভাত খাবেন তখনই কিন্তু প্রত্যেকটা লোকমায় আপনি পাবেন প্রাণ ভরে তৃপ্তি। কিছুটা ধনে পাতা দিয়ে দিচ্ছি। ধনে পাতাটা দিয়ে আবারও আমি একটু মেখে নিচ্ছি। তো এই তো মরিচ ভর্তা কিন্তু আমার হয়ে গিয়েছে। এখন আমি এটাকে তুলে নিচ্ছি একটা বাটিতে। দেখতেই পারছেন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে ফাইনাল লুকটা মরিচ ভর্তার।
করে নেব কাতল মাছের মাথা এবং তার সাথে কয়েক পিস মাছ রান্না করে নেব। তার জন্য এখানে আমি একসঙ্গে বেটে নিয়েছি পেঁয়াজ, রসুন, আদা আর অনেক বড় একটা মাছ। তার মাথাটা কিন্তু অনেক বড় ছিল, তো সেই মাথাটাই রান্না করছি। আর তার সঙ্গে মাত্র 2-3 পিস মাছ নিয়েছি, যেহেতু পরিবারের সদস্য কম, তো অল্প রান্না করছি। বেশি রান্না করলে পড়ে থাকে, তো একটু তেলের ভিতরে ব্লেন্ডার করা মশলাগুলো দিয়ে দিয়েছি। আর এখন মশলাগুলো সুন্দর মতো কষিয়ে নেব। আর দেখতেই পারছেন মাথাটা কিন্তু আমি মাছ থেকে কেটে নিয়েছি, যেহেতু এত বড় মাছের মাথা, তো ভিতরে মশলাটা ভালোভাবে ঢুকবে না, তো মাছ থেকে কেটে নিয়েছি, মানে ফেড়ে নিয়েছি। তো এখন মশলাটা আমি এখানে একসঙ্গে নিয়ে নিচ্ছি। এখানে মরিচ, বাটা মরিচটা নিয়েছি, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবং কালারের জন্য দিয়ে দিচ্ছি হলুদ, দিয়ে দেব জিরা, ধনের গুঁড়া আর এবং সামান্য একটু পানি দিয়ে মশলাগুলোকে মিশিয়ে নেব। আর এদিকে পেঁয়াজ রসুনটা আমার খুব সুন্দরভাবে কিন্তু ভাজা হয়ে গিয়েছে। এখন যে শুকনো মশলাগুলো আমি পানি দিয়ে গুলিয়ে নিয়েছিলাম, সেটাও কিন্তু এর মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে নেড়ে চেড়ে খুব সুন্দরভাবে সমস্ত মশলাগুলোকে কষিয়ে নেব।